হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিও অনুশীলনী 4.2 দেখো। এটা হচ্ছে অনুশীলনী 4.2। এটার মধ্যে কোয়েশ্চেন নাম্বার 6 এর সমাধান আমরা করব। এখানে কইছে দেখো, একটি আয়ত এল এম এন ও আঁকো, যেখানে এল এম সমান 6 সেন্টিমিটার এবং এম এন সমান 4 সেন্টিমিটার। তো এটা একদম সহজ। প্রথমে আমরা কিতা করবো, এল এম একটা রেখাখণ্ড লিখবো যার দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা 6 সেন্টিমিটার একটা রেখাখণ্ড লিখিলে এখানে 6 সেন্টিমিটার রেখাখণ্ড যার দৈর্ঘ্য কত আছে 6, যার বাহুটার নাম হলো এল এম। ঠিক আছে, এল এম, এটার দৈর্ঘ্য কত আছে 6 সেন্টিমিটার। আর আমরা একটা জিনিস জানি, যে জিনিসটা হলো যে একটা আয়তের প্রতিটা কোণের মান কত থাকে 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, এবং এই 90 ডিগ্রি 4টা 90 ডিগ্রি মিলায় মোট কত 360 ডিগ্রি। তোমরা সবাই জানো আয়ত এবং বর্গের প্রতিটা কোণের মাপ কত থাকে 90 ডিগ্রি, তোমরা জানো সবাই। তো এখানে আমরা কি থাকবো, যদি এল এম একটা দুইটা শীর্ষবিন্দু থাকে, তো প্রত্যেকটা বিন্দু 90 ডিগ্রি কোণ হইব। তার মানে 90 ডিগ্রি কোণ হইলে আমরা চাঁদার সাহায্যে প্রথম 90 ডিগ্রি লিখে লইব। প্রথমে কি থাকবো 90 ডিগ্রি কোণ লিখে লইব। 90 ডিগ্রি কই আইব, একদম স্ট্রেট, এই যে 90 আছে 90 সোজা। ঠিক আছে, এটা ঠিক একই রকম এই বিন্দুর থেকে এম বিন্দুর থেকে আমরা কি থাকবো 90 ডিগ্রি কোণ একটা লিখবো। 90 ডিগ্রি কোণ কই আইব, এই জায়গা। ঠিক আছে, তো আগে লিখে লাই। আমি এর দুইটা রাশি লিখি। এল থেকে এটা রশ্মি একটা, মনে হয় এই রশ্মিটার নাম দিলাম আমি এল এক্স রশ্মি। আর এম থেকে আরেকটা রশ্মি, এই রশ্মিটার নাম দিলাম আমি এম ওয়াই রশ্মি। ঠিক আছে, বুঝছো? আশা করি অতটুকু বুঝছো তোমরা। তারপরে নেক্সট কি থাকা হচ্ছে দেখো, পি কিউ 6 সেন্টিমিটার। তো পি কিউ এল এম সরি আয়ত 6 নম্বরটা এল এম 6, তো এল এম 6 লিখছি। এরপরে কইছে দেখো এম এন কত আছে 4, এম এন 4 সেন্টিমিটার। তার মানে এম বিন্দু আছে, এন তো আমরা পাইছি না। তার মানে আমরা কি তা করতে লাগবো যে এম এন বিন্দু, মানে এম বিন্দু থেকে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তচাপ লিখতে লাগবে। তো এই এম এন আমরা পাইলাম। ঠিক আছে, এম বিন্দুত বসাইমু 4 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপ একটা এখানে লিখবো। হয়ে গেছে, এই বিন্দুটার নাম কি তাইব এন। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এটার যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে এল এম, তো আমরা জানি আয়তের বিপরীত বাহু সমান থাকা, এটা যত আছে এটা সেম হইব, এবং এই বাহুর বিপরীত এটা হইব। তো এটা যেটা যদি সাইড হয় এটাও সাইডই হইব। তো আমি এটা যেরকম 4 সেন্টিমিটার দিছি বৃত্তচাপ, তো এটারও একই মাপে আমরা একটা বৃত্তচাপ এখানে দিলাম। ঠিক আছে, তো তোর ওই গেছে আমার যে জায়গায় ছিদ্র করছে এই দুইটা জায়গায় আমরা মিলাই দিব। মিলাই দিলে আমার আনসার হয়ে যাব। বাস, আশা করি বুঝছো। তো প্রত্যেকটা কোণের মান কত হইব 90 ডিগ্রি। তোমরা এটা মনে রাখিও। তো আমার আয়ত হয়ে গেছে। অঙ্কন প্রণালী আমি লিখে লাইম। এটা কত 6, তো এটা কত হইব 6 সেন্টিমিটার। এটা 4 কইছে, এটা 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার আমরা লিখবো। চলো এখন অঙ্কন প্রণালীটা লিখে লাই আমরা। অঙ্কন প্রণালী স্তর 1, 1 নম্বর স্তর বা 1 নম্বর স্টেপে কি করবো, আমরা লিখবো যে এল এম সমান 6 সেন্টিমিটার, স্কেলের সাহায্যে এল এম সমান 6 সেন্টিমিটার রেখাখণ্ড। তো এটা হচ্ছে আমরা অঙ্কন প্রণালী। প্রথম কথা লিখছি যে স্কেলের সাহায্যে এল এম সমান 6 সেন্টিমিটার রেখাখণ্ড লিখছি। 2 নম্বর স্তর, এল এবং এম বিন্দুতে দুটি 90 ডিগ্রি কোণ আঁকা হলো, কারণ আয়তের প্রতিটি কোণের মাপ কত 90 ডিগ্রি। তো এল আর এম বিন্দুর মধ্যে দুইটা কোণ লিখছি আমরা, যেটা আমরা চাঁদার সাহায্যে লিখছিলাম, তোমরা দেখছো। তো প্রত্যেকটা কারণ কি থাকে, কারণ যে আয়তের প্রত্যেকটা কোণের মাপ কত 90 ডিগ্রি। 3 নম্বর স্তর, এম ওয়াই রশ্মি থেকে এম এন 4 সেন্টিমিটার এবং এল এক্স রশ্মি থেকে এল ও 4 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপ দুটি আঁকা হলো, কারণ আয়তের বিপরীত বাহু সমান। এখানে কি হচ্ছে যে এম ওয়াই রশ্মি, এই রশ্মির থেকে এম এন সমান 4 সেন্টিমিটার, আর এল এক্স রশ্মির থেকে এল ও সমান 4 সেন্টিমিটার দুইটা বৃত্তচাপ লিখছি আমরা। তোমরা আগে দেখছো কেতার লাগে লিখছি, কারণ আয়তের বিপরীত বাহু সমান থাকে। ঠিক আছে, 4 নম্বর স্তর হলো এখন এন ও বাহু সংযোগ করার ফলে উৎপন্ন হওয়া চতুর্ভুজটি একটি আয়ত, যার নাম কিতা এল এম এন ও। ঠিক আছে, বুঝছো আশা করি। তো এই আয়তটা কীভাবে লিখছি এটাও জানছো তোমরা। অঙ্কন প্রণালী কীভাবে লিখতে লাগবে পরীক্ষা, এটাও আমি দিচ্ছি, তোমরা আশা করি ভালো লাগছে। ঠিক আছে, যদি ভালো লাগে প্লিজ শেয়ার করো তোমরা ভিডিওটারে তোমরা বন্ধুদের সঙ্গে, বিশেষ করে যারা উইক আছে ম্যাথসের মধ্যে তার সঙ্গে। আরও এরকম ভিডিও বা ক্লাস 8-এর গণিতের সব প্রশ্নের সমাধান পাইতে হলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা লাইক করো। তৎসঙ্গে আমি আরও একটু বলবো কথাটা হলো যে
যদি সবগুলো ভিডিও পেতে চাও বা আমি যে সলিউশন দিচ্ছি কীরকম লাগছে তোমাদের, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি না, যদি হয়ে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এখন আমরা এই ভিডিওর 6 নম্বর শেষ, 7, 8, 9 আলাদা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? সো সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।